যারা জমি দিল তাদের সহযোগিতায় রাস্তা উদ্বোধন করা হলো। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। আপনারাও ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আসসালাম। দীর্ঘদিনের প্রতীক্ষার পর অবশেষে নতুন রাস্তা পেলেন এলাকাবাসী। সাভার থেকে সহকর্মী মাসুদ রানাকে সঙ্গে নিয়ে মোহাম্মদ ফয়জুল ইসলামের প্রতিবেদনে বিস্তারিত। মিরেরটেক, দিয়াবাড়ি ও গোয়ালপাড়া এই তিনটি এলাকায় হাজারো মানুষের বসবাস। দীর্ঘদিন ধরে তারা চলাচলের জন্য কোনো উপযুক্ত রাস্তা না পেয়ে ভোগান্তিতে ছিলেন। অবশেষে আশার আলো দেখা দিয়েছে স্থানীয়দের উদ্যোগে। প্রধান অতিথি হিসেবে রাস্তার উদ্বোধন করেন আশুলিয়া থানা বিএনপির সহসভাপতি ও পাথালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মোহাম্মদ বাসেদ দেওয়ান। তার সহযোগিতা ও এলাকাবাসীর আর্থিক সহায়তায় তৈরি হয়েছে এই বিকল্প রাস্তা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশুলিয়া থানা বিএনপির সহসভাপতি ও পাথালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মোহাম্মদ বাসেদ দেওয়ান। তার সহযোগিতা ও এলাকাবাসীর আর্থিক সহায়তায় তৈরি হয়েছে এই বিকল্প রাস্তা। তখন কিন্তু ওই এলাকার পরিবেশটাই অনেক উন্নত হয়ে যায়। কাজেই এখানে এই সুন্দর পরিবেশ, এখানে আপনারা যে ভূমিকা নিচ্ছেন, এই স্কুলটা অনেক পুরানো স্কুল। তবে এখানে যে সময় স্কুলে ছিল আপনারা আরো যেহেতু আজগরের দুইটা চেয়ারম্যান ছিল, ওই সময় যদি আরো আর্থিক অগ্রণী ভূমিকা নিতেন, যদি গুরুত্ব দিতেন। আগে কোনো রাস্তা না থাকায় মিরেরটেক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ দিয়েই স্থানীয় মানুষদের চলাচল করতে হতো। স্কুল কলেজের শিক্ষক শিক্ষার্থী সহ বিভিন্ন পেশার মানুষ প্রতিদিনই এতে বিপাকে পড়তেন। প্রয়োজনে মসজিদে যাবে, স্কুলে যাবে, নিজেদের প্রয়োজনে হাঁটাচলা করবে। হয়তো আপনি চলে যাবেন কবরে, কিন্তু আল্লাহ পাকের দয়ায় এই পরে যেটা দেখছি, আমরা যদি 8-9 ফিট রাস্তা নেই, তাতে আর স্কুলের দ্বিতীয় জায়গা থেকে তাতে আমরা মোটামুটি ভালো এখানে সর্বপ্রথমে আমি আজগরের সম্মুখীন হয়েছি। না বললেই নয়, আজগর এর আগেও কোনো এক জায়গায় রাস্তার দরকার ছিল, আজগরে বলছি, আজগর সাথে সাথে আমাদের মিরারটেকের মসজিদ। এলাকাবাসীর পক্ষ থেকে রাস্তা উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ও যাদের অবদান এই রাস্তা নির্মাণে গুরুত্বপূর্ণ তারা হলেন জনাব মোহাম্মদ আলী আজগর, ফজলুল হক দোলন, মোহাম্মদ সুরুজ মিয়া, মুজিবুর রহমান, জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম শহীদ, জনাব হাজী মোহাম্মদ আব্দুল কাদের, হাজী মোহাম্মদ হারুনুর রশিদ হারুন, মোহাম্মদ আব্দুর রহিম, মনির হোসেন ও শামীম রেজা। আমাদের স্কুলের ডিমার্কেশন ল্যান্ড এরিয়া যদি আমরা বের করতে না পারি, তাহলে কিন্তু বড় সমস্যা। এই ল্যান্ড এরিয়া বের করার জন্য আমি, শহীদ, বাসার, সাইফুল আর আমরা একদিন ফিজিক্যালি আইসা মেপে, বৃষ্টির মধ্যে মেপে টেপে বের করে গেছি এবং রাস্তা কত ডুব দিলে কি হয়। এই আর মূল্যায়নটা থাকতে হলে এলাকার লোকের অ্যাক্টিভিটিস তোমরা যদি এই প্রবলেমটা হলো স্কুলে কাজ করবে, এখন রাস্তা নেই, যেহেতু দুইটা রাস্তায় আছে, একটা জয়েন্ট রাস্তা দরকার। এই রাস্তাটা দরকার হলো বিশেষ করে ওই এলাকার লোকের, আর এইদিকে যারা থাকে তারা, আর যাদের এর আগে আছে তাদের তার রাস্তা দরকার নেই, কিন্তু তারাও তো তাদের আত্মীয় স্বজন। পুরো কাজের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোহাম্মদ আবুল বাশার এবং মোহাম্মদ বোরহান উদ্দিন, মেম্বার পদপ্রার্থী 8 নং ওয়ার্ড, পাথালিয়া ইউনিয়ন। আলহামদুলিল্লাহ, আমি এটা দিয়ে দিব জনগণকে। আসলে এই স্যাক্রিফাইসিং মাইন্ড আসলে মানুষের মধ্যে পাওয়া খুব কঠিন। যেমন নর্মালি বলতে গেলে জমির হাতা যে ইয়া থাকে, দিয়াবাড়ির রাস্তা আছে, কিন্তু মেন সংযোগ ছিল না। মিরেরটেক থেকে দিয়াবাড়ি সেই সংযোগের এই রাস্তার উদ্বোধনী অনুষ্ঠান। আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত আছে আমাদের সম্মানিত অতিথি জনাব মোহাম্মদ বাসেদ দেওয়ান, আশুলিয়া থানার সহসভাপতি বিএনপি এবং আগামী নির্বাচনের চেয়ারম্যান পদপ্রার্থী। আরও উপস্থিত আছেন আমাদের এলাকাবাসী, আমাদের মুরব্বিয়ানগণ, জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম শহীদ। এই রাস্তা নির্মাণে এলাকাবাসীর স্বপ্ন পূরণ হয়ে এখন তারা সহজ ও নিরাপদে চলাচল করতে পারবেন।